গুড মর্নিং গাইস, তোমরা সবাই বুঝে গেছো আমরা কোথায় যাব। আমরা এখন স্টেশন চলে এসেছি, এখান থেকে ট্রেন ধরে চলে যাব আমরা ব্যান্ডেল। তো ট্রেনের ক্লিপটা নেওয়া হয়নি, আমরা ট্রেন ধরে ব্যান্ডেলে চলে এসেছি। তো এদের কিছু বক্তৃতা শুনে আমরা এখন এই তলা দিয়ে আছি পাতালে। আমরা মজা করতে করতে ট্রেনে উঠে পড়লাম ব্যান্ডেল কাটোয়া লোকালে। তো 16টা স্টেশন পেরিয়ে 17 নম্বর স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্ট, সেখানে গিয়ে নামলাম। এই যে এখানে একটা গ্রুপ ছবি তোলা হয়েছে। স্টেশন থেকে মাত্র 10 টাকা ভাড়া নেবে। তো তোমরা লঞ্চঘাট চলে আসবে, লঞ্চঘাটের একদম সামনেই আছে এই দোকানটা। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে নেবো, যেহেতু নবদ্বীপ। তো দোকানের ভেতরেও রাধাকৃষ্ণর মূর্তি আছে। তো আমরা এখানে সবাই বসে পড়েছিলাম খেতে। তো দেখো দোকানটায় পুরো আমাদেরই লোকজন দেখতে পাবে, যেহেতু আমরা অনেকজন মিলে গেছিলাম। আমাদের খাবার এসে গেছে আর আমরা চটপট খেয়ে নেবো, আর বাচ্চাটার কাছে শুনে নেবো খাবারটার রিভিউটা। আর ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবেন খাবারটা কত ভালো ছিল। আর এতে একবারেই একটা রসগোল্লা মুলাম। তো আমাদের স্যার টিকিট কেটে নিয়েছে আর আমরা লঞ্চ ঘাটের এখানে চলে এসেছি। ওই দেখো মায়াপুরটা দেখা যাচ্ছে, আর এখানে আমরা অপেক্ষা করছি লঞ্চের জন্য। লঞ্চে করে গঙ্গাটা পার হবো, আর এই যে মায়াপুরের চূড়াটা দেখা যাচ্ছে। আর এখানে মানে দুটো জলের মিশ্রণ আছে, একদিকে কালো একদিকে সাদা এরম, কিন্তু এটা সবসময় দেখা যায় না। এই যে মায়াপুর ফেরিঘাট, এখানে তোমরা আসবে। থেকে নেমেই সামনে কিছুটা এসেই তোমরা টোটো পেয়ে যাবে, 10 টাকা করে ভাড়া নেয়। তো এরম সুন্দর অনেক মন্দির দেখতে দেখতে মায়াপুর চলে আসবে। এই যে মায়াপুর গেটের সামনে দেখো কত ভিড়। আর মায়াপুর গেট থেকে সোজা এই মেন মন্দির ঢুকতে এই যে বাঁ দিকে যে বুথটা দেখছো, ওখান থেকে তোমাদের প্রসাদের টিকিট কালেকশান করে নিতে হবে। তোমরা ঢুকেই এই মন্দিরটা দেখতে পারবে। আর এখানে এত সুন্দর লাগছে দেখতে, আর রোদ ভীষণ ছিল। তো আমরা এবার আস্তে আস্তে মেন মন্দিরের দিকে যাব। এই যে এখান দিয়ে প্রবেশ করতে হবে, লাইন বেঁধে ওখানে চেক আপ হচ্ছে। তো আগে তোমাদের জুতো ফোন সমস্ত এখানে রেখে যেতে হবে। তো মেন মন্দির থেকে সোজা বেরোলেই এই রাস্তাটা পড়বে, আর এখানে রয়েছে একটা শো, যেখানে শো হচ্ছিল তারামণ্ডল নক্ষত্র এই সমস্ত নিয়ে। দুপুর 12টা বাজছে, এবার আরতি হবে। তো আরতি দেখতে যাওয়ার জন্য তোমাদের এখানে ফোন জুতো সমস্ত কিছু জমা দিয়ে যেতে হবে, আর আমরাও জমা দিয়ে চলে গেছিলাম। আর আরতি দেখা হয়ে গেলে আমরা চলে গিয়েছিলাম খেতে। আর খাওয়ার জন্য দেখো কত লাইন পড়েছে, আর এরা তো এখানে শুরু হয়ে গেছে। আর খাবার জন্য আগে থেকে তোমাদের টিকিটটা কেটে রাখতে হবে। আর আমরা খাবার নিয়ে নিয়েছি, আর এটা ছিল 80 টাকা ভোগ প্রসাদের থালা। খাওয়া দাওয়ার পর রেস্ট নিতে পারো এখানে বসে, তারপরে ফটো তুলতে পারো। জায়গাটা খুবই সুন্দর, মায়াপুরের ভেতরেই রয়েছে। কিছু ফটো টটো তুলে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা পুরোটা দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।